চলুন আর একটা কথা বলছি। আজকের বাড়িতে গিয়ে কাল সকালবেলা কয়েক কটা কাগজ বের করবেন, আপনার কাগজ বের করবেন, কয়েক কটা কাগজ। কি কি শুনে নিন আজকে ভালো করে। যেদিন ঠকবেন সেদিন এই হতভাগার কথাটা আপনাদের কানে বাজবে, কিন্তু এখন বুঝতে পারবেন না, খালি শুনে যান। এখন 1 নম্বর, জন্ম সার্টিফিকেটটা বের করবেন। 1990 সালের পরে যাদের জন্ম হয়েছে, 1990 সালের পরে যাদের জন্ম হয়েছে তাদের জন্ম সার্টিফিকেটটা বের করবেন। রেশন কার্ড বের করবেন, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড যদি থাকে, প্যান কার্ড যদি থাকে, পাসপোর্ট যদি থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। আপনি যে এই সাকুয়া গ্রামের বাসিন্দা, সাকুয়া গ্রামের যে বাসিন্দা, পঞ্চায়েতের প্যাডে আপনার ছবি দিয়ে স্টাম্প মেরে দেবে। অর্ধেকটা ছবি স্টাম্প ছবির উপরে, অর্ধেকটা কাগজের উপরে, নিচে প্রধানের সই থাকবে। পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর জমির দলিল 1971-এর আগে, 1971-এর আগে আপনি যে ভারতে জন্মগ্রহণ করেছেন তার প্রমাণটা আপনাকে রাখতে হবে। বাস্তব কথা বলে যাচ্ছি। আমার শুধু মৌলবি ভেবো না, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবে বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। বাস্তবটাই বললাম। আপনার 1971-এর আগে যেখানে জন্মেছিলেন অথবা আপনার বাপ এখানে জন্মেছিল সেটার প্রমাণ রাখতে হবে, এবং আপনি যে আপনার বাপের সন্তান ওটা প্রমাণ করতে হবে। এর জন্য কি করতে হবে? পঞ্চায়েত থেকে ওয়ারিশান সার্টিফিকেটটা বের করে রাখবেন। বলে গেলাম এই কথাগুলো, অন্য কোনো বক্তা বলবে না। এই মৌলবীরাতে এসব বলবে, এরা শুধু খালি বলবে নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, এই করো তাই করো। যে কাজের কথা সেগুলো শুনে নিন। আর একটা গুরুত্বপূর্ণ কাজ করবেন কালকের গিয়ে। আপনাদের এখানে কোর্ট কোথায়? ঘাটাল কোর্ট না মেদিনীপুর কোর্ট? মেদিনীপুর কোর্ট। শুনে নিন, বেশিরভাগ মুসলমানদের কাগজপত্র নামের বানান ভুল। বেশিরভাগ মুসলমানদের, খারাপ সেন্স নেবেন না কিন্তু। উদাহরণ দিচ্ছি, জন্ম সার্টিফিকেটে লেখা আছে মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, রেশন কার্ডে উঠেছে আব্দুল গফফার মোল্লা, ভোটার কার্ডে উঠেছে মোল্লা আব্দুল গফফার, আধার কার্ডে উঠেছে গফফার মোল্লা, আর জমির পর্চায় উঠেছে আব্দুল গফফার। ভুল বললাম কথাটা না? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। যাদের এই রকম কাগজ গন্ডগোল হয়ে আছে, কোর্টে যাবেন, মেদিনীপুর কোর্টে যাবেন, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে 100 থেকে 200 টাকা নেবে, একটা এফিডেভিট করে রাখবেন। আর যদি নামের বানানের কোনো ভুল থাকে, অক্ষরের কোনো ভুল থাকে, ঠিক করে নেবেন। যেই আব্দুল গফফার মোল্লা, সেই গফফার মোল্লা, সেই আব্দুল গফফার, সেই মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা একই ব্যক্তি। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? ঠিক করে রাখবেন। কেন রাখবেন? খুব সত্তরেই বুঝতে পারবেন। ডিসকাস বেশি করলাম না, আপনি আপনার কাগজটাকে সঠিক রাখার চেষ্টা করুন। বাবা, আমি একজন গভর্নমেন্ট সার্ভিস করা মানুষ, এই নামের বানান ভুল হয়ে গেলে যে কতটা ক্ষতি হয়, কত ক্ষতি হয় একমাত্র যার হয়েছে তারা জানে। লস্কর বানান LASKAR, লস্কর। এখন লিখতে গিয়ে বেচারা লিখে ফেলেছে LASKER। ওই ইটাকে এ করতে জুতো ছিঁড়ে গেছে, ওই ইটাকে এ করতে জুতো ছিঁড়ে গেছে। এরা তো এত জানে না। এজন্য আপনাদের এই কাগজগুলো ঠিক রাখতে হবে, পৃথিবীর কাগজ ঠিক রাখতে হবে। এতগুলো কাগজ বললাম। আল্লাহ এবার বলছে, তুই ভারতবর্ষে থাকতে গেলে কতগুলো কাগজ তোরা ঠিক করিস? জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট ইত্যাদি। এতগুলো কাগজ লাগে, জমির দলিল, তাই তো নাকি? আল্লাহ বলছে, আমার কাছে আসতে গেলে অত কাগজ তোদের লাগবে না রে। আমার কাছে আসতে গেলে অত কাগজ লাগবে না।
আমার কাছে আসতে গেলে মাত্র 4টে কাগজ লাগবে। সুবহানাল্লাহ বলা গেল না? আপনারা 4টে কাগজ ঠিক রাখুন। এখানে বসে বসে আপনারা নিজেরাই এখন ঠিক করে নিন যে এই 4টে কাগজ যেন আমার ঠিক থাকে। 4টে কাগজ যদি আপনার ঠিক থাকে, আপনি পরকালে জান্নাত যেতে পারবেন 100%। আমার কথা নয়, এটা কোরআনের কথা। আমি বলে দিচ্ছি 4টে কাগজ কি কি। আল্লাহর হলো 2টো কাগজ। আল্লাহ বলছেন আমার 2টো কাগজ লাগবে। কটা? 2টো। আপনারা কি পারবেন না আল্লাহর 2টো কাগজ তৈরি করতে? কি কাগজ আমি বলে দিচ্ছি। আর নবী বলেছেন আমার 2টো কাগজ রাখতে হবে। নবীর কাগজ 2টো আগেই বলে দিয়েছি। নবী বলে দিয়েছেন 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। মনে পড়ছে? নবীর 2টো কাগজ, এটা জেনে গেছেন। আল্লাহর 2টো কাগজ কি শুনে নেন একটু দয়া করে, হাতে ধরে বলে যাচ্ছি। কোরআনে আছে, আল্লাহ বলছেন 28 নম্বর পারার সূরার নাম সূরায়ে তাগাবুন, আয়াত নাম্বার 9, 16 নম্বর পৃষ্ঠা, লাইন নাম্বার 2। আল্লাহ বলছেন ওয়ামাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবে। কত পার্সেন্ট? 100% বিশ্বাস করবে। শুধু 100% বিশ্বাস করলে হবে না, ওয়া ইয়ামাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে। তাহলে 2টো কাগজ আল্লাহ বলে তোরা 2টো কাগজ ঠিক রাখ। 1 নাম্বার 100% বিশ্বাস রাখবি আমি আল্লাহ আমার উপরে। চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে সবকিছুতেই সর্বপ্রথম থাকবে কে? জোরে বলুন, আল্লাহ। সর্বপ্রথম হলো আল্লাহ। আল্লাহর নবী যত কাজ করতেন, খেতে গেলে প্রথমে আল্লাহর নাম নিতেন, শুতে গেলে আল্লাহর নাম, মসজিদে ঢুকতে গেলে আল্লাহর নাম, পায়খানায় ঢুকতে গেলে আল্লাহর নাম, বাজারে গেলে আল্লাহর নাম, যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর নাম। নবী নিজে বলছেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। নবী বলেছেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে আল্লাহর নাম দিয়ে শুরু করবে। আল্লাহর নাম ছাড়া যদি শুরু করেছো অন্যের নামে যদি শুরু করেছো, ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। তাহলে আমাদের প্রত্যেকটা কাজের শুরু থাকবে কে? আল্লাহ। আর আপনি প্রত্যেকটা কাজের শুরু করেছেন কাকে দিয়ে? ভাববেন বাড়িতে গিয়ে। এই যুবক ছেলে, এই ঘুমানোর সময় ঘুম হলো একটা ছোট মরণ। কি বললাম? আর বড় মরণটা তো একেবারে শুয়ে গেল, আর ঘুম হলো ছোট মরণ। তো ঘুমানোর লাস্ট বাক্যটা হলো ওর মোবাইলের প্রেমিকার সঙ্গে কথা, রাখি সোনা গুড নাইট, এই লাস্ট কথা। আর ঘুম থেকে উঠে প্রথম মোবাইলটা খুঁজছে চারিধারে, কোথায় গেল? মোবাইলটা খুঁজেই দেখছে প্রেমিকার ফোন আছে কিনা। ফোন পেয়েছে, হ্যালো সোনা, আই লাভ ইউ। হয়েছে? তা তুই মরে গেলে তোর জানাজা পড়বে মলি সাহেব রাহারা? হ্যাঁ, নবীজি বলেছেন, আমি বলিনি, নবীজি বলেছেন শুতে গেলে শোয়ার আগে কয়েক কটা সুন্নত আছে। আচ্ছা, আপনারা নবীকে বিশ্বাস করেন তো? হ্যাঁ, কি মুখে বলেন নাকি না কাজে বিশ্বাস করে দেখান? মুখে তো অনেক খুব বলেন, তা নবীর সুন্নত আপনাদের মধ্যে কম আছে তো দেখতে পাচ্ছি। নবীর সুন্নত গুলো কি কি আজ আপনাদের কয়েক কটা নবীর সুন্নত বলে যাচ্ছি। যতদিন বাঁচবেন যে কোনো একটা সুন্নতকে মরণ পর্যন্ত আমল করে যাবেন। আল্লাহর নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে, তার উপরে আমল করে যাবে, ওই সুন্নতটা আমল করার কারণে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে।
আল্লাহর নবীর অনেক সুন্নত আছে। আমি আজকের কয়েকটা সুন্নত বলছি, আপনারা যে কোনো একটা আমল করুন, যে যেটা পারবেন আমল করবেন। চলুন একটা একটা করে বলে যাচ্ছি নবীর সুন্নাতগুলো কি কি। কোনটা দিয়ে শুরু করব? প্রথম বড় সুন্নত। হ্যাঁ অবাক, নবীর সুন্নত বড় ছোটটা নেই, নবীর সুন্নত সব সমান। এবার আপনি যতটা মানবেন আপনার কাছেই সেটা বড়। ক্লিয়ার, বুঝতে পারলেন? এবার আসলে আমি কয়েকটা বলছি, কোনটা আপনাদের পছন্দের, যার যেটা পছন্দ সেটা করবেন। আগে প্রথম খাওয়া দিয়ে শুরু করি, অসুবিধা হবে? হ্যাঁ আচ্ছা, মুহাম্মদ ইসলামের সব থেকে প্রিয় খাবারগুলো কি কি? এই দেখেন একটা সবে বললো লাউ। হ্যাঁ আচ্ছা, অনেকগুলো ছিল, তা আমি টপ টপ করে বলে দিচ্ছি। যেটা যখনই খাবেন মনে মনে এটাই বলবেন। মনে আপনি তো আমরা তো খাই। নবীর প্রথম খাবার ছিল, প্রিয় খাবার ছিল স্বচ্ছ পানি। স্বচ্ছ পানি। আচ্ছা, আমরা পানি পান করি না? করি তো, কিন্তু নবীও পান করেছেন তো, তাই এদের মধ্যে আবার কি লাভ আছে? শুনে নিন, নবীও পানি পান করেছেন, আপনিও পানি পান করছেন। আপনি যখন পানি পান করবেন এটাই মনে মনে বলবেন, আমার নবী পানি পান করেছেন তাই আমি পান করছি। সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। আচ্ছা, ইবাদত মানে কি? ইবাদত মানে কি ওই নামাজ পড়া, রোজা রাখা? না, ইবাদতের সংজ্ঞাটি কি ভালো করে শুনে নেন, মুরব্বীরা বাবাজিরা শুনে নিন। ইবাদত কাকে বলে? যে কাজের শুরু হবে আল্লাহর নাম, কার নামে? শেষ হবে আল্লাহর নামে। শেষ হবে কার নামে? এমনটা হবে না শুরু হয়েছে আল্লাহর নামে আর শেষ হবে অন্যের নামে, চলবে না, সুন্নত নয়, ইবাদত নয়। এমনটা হবে না শুরু হয়েছে অন্যের নামে, শেষ হবে আল্লাহর নামে, ইবাদত নয়। শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় হবে কাজটা। নবীজি যেভাবে কাজটা করেছেন সেইভাবে কাজটা করতে হবে। এই টোটাল কাজটা হবে ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন। এবার আসুন, এবার একটা একটা করে দলিল দিচ্ছি আপনাদের। খাওয়ার শুরু হবে কার নামে? আল্লাহর নামে। খাবার প্রথম দোয়া কি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কার নামে শুরু হলো? আল্লাহর নাম। খাওয়া শেষ হয়ে হবে কার নামে? যা ভুলে গেছে, তাকে হাত মুছে পালাবেন। আল্লাহর নাম। কি খাবার শেষে দোয়া কি তাও তো জানেন না অনেকে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি আত'আমানি ওয়াসকিমান সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। এটা দাওয়াত বাড়িতে খেতে গেলে দোয়া। আর নিজের ঘরে খেতে গেলে কি বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহর নামে শেষ হলো। নবীর তরিকায় খেতে হবে। নবী যেভাবে খেয়েছেন, নবী কিভাবে খেয়েছেন, আপনার মতো এইভাবে অভদ্রভাবে নবী খায়নি। নবী খেয়েছেন, নবীর খাওয়ার নিয়মটা কি আজকের মেনে নিন। এখানে নবীজি বলছেন খাওয়ার আগে সর্বপ্রথম হাত ধোবে। কি? হাত ধোবে। খাবার আগে দস্তরখানা বিছাবে। খাওয়ার আগে লবণ বা পানি গালে দেবে। খাবার আগে দোয়া বলবে। নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন। তো আঙুলে 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন। আর আপনি কি করেন? 3 আঙুলে মাল তোলেন। ঠিক না বেঠিক? নবীর উম্মত। এবার আসছি, নবী বললেন খেতে খেতে যদি পানির পিপাসা পায় ঢকঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। পানি পান করার পরে দোয়া বলবে। পানি পান করার পরে কি দোয়া পড়তে হয়? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এইসব তো কাউ শেখায়নি মৌলবীরা, এইসব শেখানো হচ্ছে, এইসব হচ্ছে ওয়াজ। এরপরে আপনি খাওয়া হয়ে গেলে কি করবেন? আঙুলটাকে ভালো করে চাটবেন। কি বললাম? আঙুল চাটা হলো সুন্নাত নবীজির। কোনদিন তা আঙুল চেটেছেন বলে মনে হয় না। শুনে নিন, এই আঙুল চাটা নিয়ে একটা কথা আপনাদের বলি। কানাডার টরন্টো ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়ামস হার্ভে।
উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাওয়ার শেষে আঙুলটাকে চাটতে হবে। কেন? উনি গবেষণা করে বলছেন মানুষ যখন খাওয়ার শেষে আঙুলটাকে চাটে, যত মুখের মধ্যে লালা আছে যে বেরোবে তত হজমের উপকার হবে। ১৫০০ বছর আগে আমার নবীর সুন্নতকে উইলিয়ামস হার্ভে প্রমাণ করে দেখিয়ে দিলেন যে আঙুল চাটলে কি উপকারিতা। এ মুসলমান আমরা আঙুল চাটলে মনে করি খাবার কম পড়ে গেছে। শুনে নিন, এরপরে নবীজি বলেছেন তুমি যে প্লেটে খাবে ওই প্লেটটাকে ভালো করে চেটে খাবে। কোনোদিন প্লেট চেটে খেয়েছেন আপনারা? যারা যারা খেয়েছেন তারা জানবেন নবীর সুন্নত আদায় করেছেন। নবীজি বলেছেন যে প্লেটে খাবে প্লেটটাকে ভালো করে চেটে খাবে। আল্লাহর নবীর একজন স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা, নাম শুনেছেন? ওনার বাপের নাম কি জানেন? আয়েশার বাপের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই তো? বাহ। আচ্ছা, কে বড়, আবু বকর বড় না নবীজি বড়? আবু বকর বড়, শ্বশুর বলে নাকি? নবী বড়। কোন দিক থেকে? এই জন্য শিখে যান, আমি এই জন্য বলি না শিখে যান, ওয়াজগুলো এখানে শিখে যান। আবু বকর আল্লাহর নবীর থেকে বয়সেও ছোট আর সম্মানেও ছোট। সম্মানে আল্লাহর নবী বড়, আর এই পৃথিবীর দিন রাত্রির গণনাতেও আল্লাহর নবী বয়সে বড় আবু বকরের থেকে। কদিনের বড় শুনে নিন। শ্বশুর জামাই, শ্বশুর মশাই হচ্ছে আবু বকর আর জামাই হচ্ছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আবু বকরের থেকে 2 বছর 2 মাস 10 দিনের বড়। কত বললাম? হ্যাঁ, শিখে যান এগুলো। 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আল্লাহর নবী। যাই হোক, তো আম্মা জান আয়েশা বলছেন যে 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। আর আপনি বিয়ে বাড়িতে খেতে গেছেন, ছি 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 ছি, লজ্জা করে না? খাবে এইটুকু নিয়েছে, এতটা নষ্ট করে বসে আছে। খবরদার করবেন না, এটা মুসলমানের আদর্শ নয়, এটা মুসলমানের আদর্শ নয়। যে মুসলমান হবে সে কোনোদিন খাবার নষ্ট করবে না, যে মুসলমান হবে সে কোনোদিন বাসন খেলে চেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবে। এটা হলো মুসলমানের আদর্শ, এটা নবীর আদর্শ, নবীর সুন্নাহ। এইসব কাজ করবে না। উনি মুখে নবী 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 করে চিৎকার করছে, তুমি এর নাম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ইতাআত শব্দের অর্থটা কি জানেন? বাড়ি থেকে ভাববেন। চলুন এবারে আসছি। খাওয়া হয়ে গেল, নবীজি বললেন আল্লাহর নাম নেবে। নবীজির প্রিয় খাবারগুলো কি কি শুনে নিন। 1 নাম্বার স্বচ্ছ পানি, 2 নাম্বার মধু, কি বললাম? মধু, স্বচ্ছ মধু। 3 নাম্বার দুধ, স্বচ্ছ দুধ, খাঁটি দুধ খেতে নবী ভালোবাসতেন। 4 নাম্বার খেজুর। পৃথিবীর সবথেকে দামি খেজুরের নাম হলো আজওয়া খেজুর। আপনারা আজওয়া খেজুর খান তো? এখানে আজওয়া যারা বিক্রি করে, খেজুরের দোকানে আজওয়া বিক্রি করে, ওটা 3rd কোয়ালিটির মাল। একদম বাস্তব বলছি বাবা, অরিজিনাল আজওয়া খেজুর কি সুস্বাদু। ওই দেখবেন যারা এখানে ফলের পাইকারি আনে, মেছুয়া বাজার, কলকাতা মেছুয়া বাজার থেকে যারা আনে, ওদেরকে জিজ্ঞাসা করবেন। আনার সাথে সাথে কোটিপতি লোক যারা থাকে তারা সঙ্গে সঙ্গে আজওয়া দামি খেজুরটাকে কিনে নেয়। আপনারা ল্যাচ্চা খান তো? ল্যাচ্চা, সিমুই ল্যাচ্চা। তা আপনারা এখানে ল্যাচ্চা খান, একটা ল্যাচ্চা আপনারা 1 কেজি ল্যাচ্চার দাম 100 টাকা, জাস্ট ফর এক্সাম্পল 100 টাকা। কিন্তু ওই আলাদিনের ল্যাচ্চা 1 কেজি ল্যাচ্চার দাম কত জানেন? জিজ্ঞেস করবেন যারা ল্যাচ্চা কেনে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ভারত পশ্চিম বাংলার একটা জায়গার নাম জয়নগর, নাম শুনেছেন? জয়নগরের মোয়াক বিক্রি হয় আপনাদের এখানে? আরে ভাই বলুন না, গায়ে লেখা থাকে জয়নগরের মোয়া। ও বাবা,
একটা জয়নগরের আপনারা, আমার এলাকায় তো তৈরি হয়, শুনে, আমার জেলা দক্ষিণ 24 পরগনা। তো জয়নগরের এক প্যাকেট মদ দাম আপনারা পান 60 টাকায়, 10 পিস মোয়া, তাই তো? আরে ভাই বলুন না, 10 পিস মোয়া থাকে 60 টাকা কি 70 টাকা নেয়, 10 পিসের দাম 70 টাকা খান। আর অরিজিনাল জয়নগরের এক পিস মদ দাম হলো 120 টাকা, 120 টাকা অরিজিনাল ফার্স্ট কোয়ালিটির মদ। এবার বুঝতে পারছেন? এই জন্য আপনাদের এই কথাগুলো কেন বলছি, একটু ভাবুন, চিন্তা করুন। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার ছিল কি? রুটি। কি বললাম? রুটি। তাহলে কি নবী ভাত খেতেন না? খেয়েছেন। শুনে নিন, নবী ভাত কম খেতেন, রুটিটা বেশি খেতেন। আরবের ভৌগোলিক পরিবেশে চাল কম হয়, ধান কম হয়, গমটা বেশি হয়। পশ্চিম বাংলার ভৌগোলিক পরিবেশে চাল বেশি হয়, গম কম হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরুর মাংস খাওয়া নিয়ে ছোট্ট একটা প্রশ্ন করি। আরবের ভৌগোলিক পরিবেশে গরু হয় না। এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি, আপনারা দুম্বার গোশত খেয়েছেন? খাননি। কেন? এই পশ্চিম বাংলার ভৌগোলিক পরিবেশে দুম্বা হয় না। এবার কেউ যদি পার্সোনাল করে পোষে বাড়িতে, তার ব্যাপার আলাদা। তো ঠিক এই জিনিসটাই ভাবুন। এবার আসছি, নবীর প্রিয় খাবার ছিল, দুটো সবজি খেতেন, একটা হলো লাউ, একটা হলো কচি শসা। দুটো মাংস খেতে নবী ভালোবাসতেন। একটা হলো কি মাংস? বকরির পাঁজরের মাংস। কি বললাম? আপনারা কি বলেন ওটাকে? কাটির মাংস নাকি? যাই হোক, বকরির পাঁজরের মাংস খেতে নবী ভালোবাসতেন। আর দ্বিতীয় মাংস খেতে ভালোবাসতেন কি? শুনে নিন, মোরগের মাংস। কি বললাম? মোরগের মাংস খেতে নবী ভালোবাসতেন। যাই হোক, এবার আসছি, নবী সিজনের ফলগুলো খেতে ভালোবাসতেন। সিজনের ফল মানে বোঝেন? আমের সিজনে আম, কাঁঠালের সিজনে কাঁঠাল ইত্যাদি সিজনের ফল খেতে ভালোবাসতেন। আর দুটো ফল নবী খুব খেতে ভালোবাসতেন। কি? ভালো করে শুনে নিন। একটার নাম হলো রুম্মান, ওর বাংলা হলো বেদানা, ডালিম যাকে বলে নাকি, রুম্মান, আরবিতে বলে রুম্মান। আর 2 নাম্বার হলো বাতিকুল আহমার, অর্থাৎ তরমুজ। কি বললাম? এই দুটো ফল নবী খেতে খুব ভালোবাসতেন, আর সিজনের ফল খেতেন। এখন আপনি যখন ইফতারের সময় খেয়েছিলেন, ইফতারের সময় তো এই মালগুলো সব খেয়েছেন নাকি খাননি? তা কোনোদিন মনে একবার বলেননি, আমার রাসূল এটা খেয়েছেন তাই আমি খাচ্ছি, সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে? কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে ভাববেন একটু অন্তত। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তোমরা আমাকে দুটো কাগজের গ্যারান্টি দাও। আল্লাহ বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। কি? 1 নম্বর, আল্লাহ বললেন 100% আমাকে বিশ্বাস করো। তো এতগুলো সুন্নত আমি আপনাদের বললাম, একটা সুন্নত কি আপনারা মানতে পারবেন না ভাই? একটা সুন্নত মানো, একটাই জিনিস মেনে থাকবেন। আর একটা কথা বলি, মাথায় টুপি দেওয়া সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, গোপ রাখা কি? শোনেন, গোপ রাখা হারাম নয় বাপ, শুনে যান, বলে দিচ্ছি বাস্তব, এগুলো শিখে যান। গোপ রাখা হারাম নয়। কে বলেছে গোপ রাখা হারাম? না, শুনে নিন, মাথায় টুপি দেওয়া সুন্নাত, এ মাথার চুল ছোট করা, এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়। এক একটা নবীর সুন্নত এক এক রকম, আমরা জানি না তাই উল্টো পাল্টা ফতোয়া দিয়ে বসে থাকি। মাথার চুল ছোট করা, পুরুষরা মাথার চুল ছোট করে, এটা ইব্রাহিম নবীর সুন্নাত।
এই কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নাত। গোঁফ রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। মনে রাখবেন, দাড়ি রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। আপনার বগলের লোম, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করা ইব্রাহিম নবীর সুন্নাত। হাত আর পায়ের নখ কাটা ইব্রাহিম নবীর সুন্নাত। পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেওয়া, যাকে মুসলমানি বা খাতনা বলেন, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত সতর ঢাকা, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি কাপড় পরবেন তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ওযু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করেন, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। কোনটা কোন নবীর সুন্নাত একটু দয়া করে জেনে যান। একটু সব এক জায়গায় গোলতাল পাকিয়ে দেবেন না। নামাজের সময় রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন 3 বার, ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন, ইব্রাহিম নবীর সুন্নাত। শুনে নিন, হাজী সাহেব কেউ এখানে আছেন? বাবা যারা হাজী সাহেব আছেন, হজ করতে গেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এটা তালবিয়াটা পড়েছেন তো? এই লাব্বাইক শব্দ সর্বপ্রথম জিবরাইল ফেরেশতা বলেছিলেন, আর পৃথিবীর মানব জাতির মধ্যে আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন। এই মেহমানদারি করানো, আমি যে বাড়িতে এলাম, আস্তে আমাকে বসিয়ে, আমার পাশে বাচ্চাটা বসে আছে, এ বেচারা আমাকে অতিথি আপ্যায়ন করাচ্ছিল, 2-1 জন কমিটির ছেলে ওকে ধরে ধরে দিচ্ছিল। এই মেহমানদারি করানোটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে কোনোদিন খেতেন না। দুপুরবেলা খেতে গেলে মেহমান অতিথি নিয়ে খেতেন, রাতের বেলা খেতে বসলে অতিথি নিয়ে খেতেন। তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে মুহাম্মদ নবীর সুন্নাতগুলো কি একটু শুনে নিন। মাথায় টুপি দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, পাগড়ি পরা মুহাম্মদ নবীর সুন্নাত, বাবরি চুল রাখা মুহাম্মদ নবীর সুন্নাত, গোঁফ রাখা ইব্রাহিম নবীর সুন্নাত, আর গোঁফকে ছোট করা মুহাম্মদ নবীর সুন্নাত। কিছু বুঝতে পারলেন? গোঁফকে ছোট করা ইব্রাহিম মুহাম্মদ নবীর সুন্নাত, দাড়ি রাখা ইব্রাহিম নবীর সুন্নাত, আর দাড়িকে বড় করা মুহাম্মদ নবীর সুন্নাত। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? শুনে নিন, জুতো পায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। জুতো পায়ে দেওয়া, পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নাত, আর কুলুপ ব্যবহার করা মুহাম্মদ নবীর সুন্নাত। কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নাত, আর মেসওয়াক করা মুহাম্মদ নবীর সুন্নাত। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? এই ওয়াজ শোনার লোকের অভাব। এতক্ষণ আমি চিল্লে চাললে একটা গজল বলে দিলে, একটা গজল বলে আর একটু চিল্লে দিলেই তো হয়ে যেত বাপ, কোনো কাজ হতো না বাপ। এই জিনিসগুলো জানতে পারতেন না বাপ আমার। একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন এবারে আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলোকে আপনারা বাস্তবায়ন করুন। পৃথিবীতে এক এক নবীর এক একটা সুন্নাত আছে। আপনারা যে যা কাজ করেন, আমি জানি না কে কি কাজ করেন, কে কোন পেশায় আছেন আমি জানি না। প্রত্যেকের পেশা যেন হালাল হয়, হালাল পেশায় থাকুন আপনারা, হারাম পেশায় থাকবেন না, হারামকে বর্জন করুন। আচ্ছা, এখানে কেউ রাজমিস্ত্রি আছে? আরে ভাই বলুন না, ভয় নেই, লজ্জা নেই রে বাবা, লজ্জার কোনো ব্যাপার নেই। যারা হাত তুলতে হবে না। যারা রাজমিস্ত্রি আছেন শুনে নিন, পৃথিবীতে একজন নবী ছিলেন, রাজমিস্ত্রির কাজ করেছিলেন, তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। রাজমিস্ত্রির জোগাড়ে আপনারা কি বলেন? জোগাড়ি। পৃথিবীতে ইব্রাহিম নবীর জোগাড়ের কাজ করেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন।